10 বছরে 152টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। অন্যদিকে এর জন্য যেই প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে নিট রেজাল্ট কি সাজা কিন্তু কেউ হয়নি, কোনো সেই রকম কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখনও পর্যন্ত কেউ পায়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা ইউজিসি নিট পরীক্ষায় কংগ্রেস আমলেও কিন্তু পরীক্ষাপত্র ফাঁস হয়েছিল, এই বিজেপি সরকারের আমলেও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং ব্যাপক আকারে হয়েছে। সেক্ষেত্রে কংগ্রেসের জামানায় শোনা গিয়েছিল 50 থেকে 55টা পেপার লিক হওয়ার ঘটনা। এক্ষেত্রে ঘটনাটা ঘটেছে মাত্র 10 বছরে 152টির ওপরে। সুতরাং সেই যে একই ধারাবাহিকতা এখানেও সেই কংগ্রেস জামানা থেকে বিজেপি সরকারেও রয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু সরকার যখন গঠন হয়েছিল সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কিন্তু আমরা বলতে শুনেছিলাম, আমাদের সরকার এলে না খাউঙ্গা না খানে দুঙ্গা, জিরো টলারেন্স, এমন কিছু উল্টা লটকাকে মারেঙ্গে, এরকম অনেক কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেটা যে বাস্তবের মাটিতে ঢক্কানিনাদ, এটার যে কোনো প্রতিফলন আমরা কিন্তু বাস্তবে দেখতে পারলাম না বা পেলাম না। তার ফলস্বরূপ এইভাবে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বা আগামী দিনে হয়তো হয়ে চলবে। এতদিন পর প্রধানমন্ত্রী 2.5 মাস পর মৌনব্রত ভেঙে তিনি শুধু একটি কথাই বলেছেন, প্রশ্নপত্র ফাঁস হওয়া মহাপাপ। এছাড়া কিন্তু আর কি বলেছেন, দোষীরা শাস্তি পাবেন এবং সরকার যা যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। আরেকটি বিরোধী দলনেতার যখন তিনি তার বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন তখন বলা হয়েছিল যে সংসদ কক্ষে এইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু প্রধান যে দাবি সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর যে ইস্তফা, তার জন্য সেই ককরোচ পার্টি থেকে শুরু করে সোনাং ওয়াংচু ও যারা দীর্ঘদিন ধরেই লাগাতার অনশন আন্দোলন করে এলেন এবং সোমবারে দেখা গেল যে ছাত্র আন্দোলন যন্তর মন্তর বা দিল্লি সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে চরম একটা আকার ধারণ করলো। সেখানে পুলিশকে টিয়ার গ্যাস, লাঠিচার্জ, বহু ছাত্রছাত্রী এতে আহত হয়েছে এবং এই আন্দোলনকে কিন্তু দমানো যায়নি। অবশেষে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, আপনার সতীশন, সমস্ত যারা বিরোধী দল নেতারা আছেন, শরদ পাওয়ার, সকলেই কিন্তু এর তীব্র বিরোধিতায় যখন নেমে এসেছে, এখন কিন্তু কেন্দ্রের কাছে এইটা নিয়ে একটা জায়গায় পৌঁছাতেই হবে, কারণ আন্দোলন যেভাবে তীব্রতর হয়েছে এটা কিন্তু এত সহজেই থেমে যাবে না। আমাদের শুধু একটাই প্রশ্ন, যে যদি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় গৃহীত হয়, কেন্দ্র বা মন্ত্রিসভায় গৃহীত করেন, তাহলেই হয়তো ব্যাপারটা অনেক আগেই এটা শিথিল হতো বা একটা বৈঠকে একটা কোনো সমাধান সূত্র বেরিয়ে আসতো। কিন্তু জানি না ধর্মেন্দ্র প্রধানকে কেন ইস্তফা দিতে বারণ করা হচ্ছে। কারণ অনেকগুলো থাকতে পারে, যেমন তিনি হতে পারেন সংঘের লোক, সংঘের চাপ আছে, তাই হয়তো তাকে ইস্তফা দিতে দেওয়া যাচ্ছে না। এছাড়া হতে পারে কি, যে যদি এই ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিয়ে দিতে হয়, তাহলে আগামী দিনে যে কোনো ইস্যুতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আরও যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ থাকে, তাহলে হয়তো তাদেরকে বাধ্যতামূলক হয়ে যাবে, মানে এই বায়নার মতো গিয়ে দাঁড়াবে যে তারা যে কোনো এতে হয়তো মন্ত্রীদের পদত্যাগ দাবি করবে, এটা যদি মেনে নেওয়া হয়। আর একটা কি, এই যে ধর্মেন্দ্র প্রধানকে যদি ইস্তফা দিতে হয়, তাহলে তাদের যে দুর্বলতা বা যে ঘাটতি বা সরকারের যে এটা ব্যর্থতা, সেটা সামনে চলে আসবে। এরকম অনেকগুলোই হয়তো কারণ তারা ভাবছে, সেই জন্যই হয়তো এটাতে তারা মান্যতা দিতে চাইছে না। তারা বলছে সংসদ ভবনে আলোচনা করা যেতে পারে, কিন্তু শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে কোনো কথা বলা যাবে না বা ভাবছে না এখনও কেন্দ্র। আরেকটি দাবি করেছে যে প্রধানমন্ত্রীকে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং যে সমস্ত পুলিশ আধিকারিকরা বা পুলিশরা যে ছাত্রদের ওপরে যারা এই সোমবারে যে ঘটনার দোষীদের যারা আছে তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা কি দেখলাম, যে যন্তর মন্তরে ছাত্র যুবরাজের দাবিতে প্রতিবাদ করেছে, তার সঙ্গে সমস্ত বিরোধী দল কিন্তু একহাট্টা হয়েছে এবং এই আন্দোলন আরও তীব্রতর হবে
রাহুল গান্ধী বলেছেন, যতই আমাকে আটকানোর চেষ্টা হোক, বাধা দেওয়া হোক, আমার রক্ত ঝরুক, আমার মৃত্যুও যদি হয়, কিন্তু আমরা এই আন্দোলন থেকে সরে আসবো না যদি আমাদের এই 3টে দাবিকে মান্যতা না দেওয়া হয়। এবার দেখা যাক, কেন্দ্র সরকার যথেষ্ট চাপে রয়েছে এবং এই আন্দোলনের যে দিশা বা যে জায়গায় গিয়ে পৌঁছেছে তার কিন্তু একটা অবশেষে কোন দিকে কেন্দ্র সরকারের রায় বা প্রতিক্রিয়া কী থাকে সেটা কিন্তু আমাদের নজরে থাকবে।